সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বসবাসের জন্য, জীবন আচারের জন্য যে পৃথিবী দান করেছেন, আমাদেরকে যে পৃথিবীতে পাঠিয়েছেন, এই পৃথিবী হচ্ছে একটি স্বার্থের দুনিয়া, স্বার্থের পৃথিবী, স্বার্থপরতার পৃথিবী। এই দুনিয়া স্বার্থবাজ, দুনিয়া অনেক বড় স্বার্থপর, দুনিয়ার মানুষ বড় স্বার্থপর এবং স্বার্থবাজ। এখানে মানুষ স্বার্থের জন্য, স্বার্থ সিদ্ধি করার জন্য, নিজের স্বার্থকে হাসিল করার জন্য অন্যের অকল্যাণ, অন্যের অমঙ্গল কামনা করে, নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য, নিজের স্বার্থ হাসিল করার জন্য অন্যের অকল্যাণ সাধন করে, নিজের কল্যাণের জন্য, নিজে ভালো থাকার জন্য, নিজের স্বার্থ উদ্ধার করার জন্য একটি সমাজ এবং দেশকে পর্যন্ত ধ্বংসযজ্ঞে পরিণত করতে চায়। এই জন্য দুনিয়াকে বলা হয় স্বার্থের দুনিয়া, স্বার্থবাজ দুনিয়া, স্বার্থপর দুনিয়া। এই দুনিয়ার প্রতিটা মানুষ স্বার্থ নিয়ে ভাবে, স্বার্থের জন্য কাজ করে, স্বার্থের জন্য লড়াই করে, স্বার্থ উদ্ধারের জন্য আরেকজন মানুষের অকল্যাণ সাধন করে, একটি সমাজ এবং দেশকে ধ্বংস পর্যন্ত করে দিতে পারে শুধু স্বার্থের জন্য, স্বার্থ হাসিল করার জন্য। এই দুনিয়াতে মানুষ সবকিছু ছাড়তে পারে, কিন্তু স্বার্থকে ছাড়তে পারে না। বরং এই স্বার্থকে হাসিল করার জন্য, স্বার্থটাকে নিজের নিয়ন্ত্রণে রাখার জন্য, ধরে রাখার জন্য আরেকজন মানুষকে পর্যন্ত মেরে ফেলতে পারে, একটা দেশ এবং সমাজকে পর্যন্ত ধ্বংস করে দিতে পারে। এটা হলো দুনিয়া, এটাই হলো স্বার্থের পৃথিবী, এটাই হলো স্বার্থপরতার দুনিয়া, স্বার্থপরতার পৃথিবী। কিন্তু এই স্বার্থপরতা, এই স্বার্থবাদী মানুষকে অকল্যাণের দিকে ঠেলে দেওয়া, নিজে ভালো থাকার জন্য, নিজের কল্যাণ হাসিলের জন্য আরেকজন মানুষের অকল্যাণ করা, তাকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া, এই যে স্বার্থপরতার সম্পর্ক, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বড় জঘন্য অপরাধ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বড় পাপের গুনাহ, যেটা প্রতিশোধ এবং শাস্তি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজে দিয়ে থাকেন। স্বার্থ, এটা আল্লাহর কাছে এতটা খারাপ একটি গুনাহ। স্বার্থ উদ্ধার করতে গিয়ে আরেকজনের জন্য ষড়যন্ত্র করা, আরেকজনের জন্য ষড়যন্ত্রের ভাগ পাতা, আরেকজনকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া, এটা আল্লাহর কাছে এমন একটি অপরাধ, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত বড় পাপের একটি গুনাহ, যার প্রতিশোধ স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজে গ্রহণ করে থাকেন। কিন্তু আমরা এই দুনিয়ার নিজামের মধ্যে পড়ে, দুনিয়ার এই সাঁচের মধ্যে আটকা পড়ে এই স্বার্থপরতা এই জীবন কাটাই, স্বার্থের মধ্যে দিয়ে আমরা আমাদের জীবনকে বাইরে দিই। সূরা আল-ইমরানের 54 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। মানুষ আরেকজনকে অকল্যাণের দিকে দেওয়ার জন্য, নিজের কল্যাণ হাসিল করার জন্য, আরেকজনকে ক্ষতিগ্রস্ত করার জন্য ষড়যন্ত্র করে, বিভিন্ন কৌশল করে, ষড়যন্ত্রের ফাঁদ তৈরি করে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই ষড়যন্ত্রকে নস্যাৎ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সর্বোত্তম কৌশল অবলম্বন করেন। ওয়ামাকারাল্লাহ, মানুষ যখন আরেকজনকে বিপদে ফেলতে চায়, মানুষ যখন অন্যের জন্য ষড়যন্ত্র করে, আল্লাহ রাব্বুল আলামিন নিজে তার জন্য কৌশল অবলম্বন করেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজে ওই ষড়যন্ত্রকে নস্যাৎ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজে ওই ষড়যন্ত্রের প্রতিশোধ গ্রহণ করেন। আল্লাহু খায়রুল মাকিরিন। তবে পার্থক্য এই, মানুষ যখন মানুষের জন্য ষড়যন্ত্র করে, এটা সাকসেস হতেও পারে, নাও হতে পারে, কিন্তু আল্লাহ খায়রুল মাকিরিন, তিনি হলেন সর্বোত্তম কৌশলী। তিনি যখন কারোর জন্য ষড়যন্ত্রের ফাঁদকে নস্যাৎ করতে যাবেন, কাউকে ওই ষড়যন্ত্রের কারণে শাস্তি দিবেন, কাউকে ওই ষড়যন্ত্র উৎখাত করতে, ষড়যন্ত্রের মধ্যে তার নিজের ফাঁদে আটকানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন যখন কৌশল অবলম্বন করবে, সেটা অবশ্যই সাকসেস হবে। সেটাকে কেউ প্রতিরোধ করতে পারবে না, সেটাকে কেউ বাধা দিতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যখন ষড়যন্ত্রকারীকে ধরেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন অন্যের অকল্যাণ এবং অমঙ্গল সাধনকারী, কামনাকারীকে পাকড়াও করেন, তখন সে কতটুকু সাকসেস হলো না হলো দেখার বিষয় নয়। আল্লাহ যদি তাকে ধরে বসেন, অবশ্যই সে শেষ হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে এবং ধ্বংস হয়ে যাবে, বিন্দু পরিমাণ সন্দেহ করার অবকাশ নেই। শুধু তাই নয়, বরং ষড়যন্ত্র যদি কেউ করে থাকে, আরেকজনের ক্ষতির চিন্তা যদি কেউ করে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শুধু ষড়যন্ত্রের মধ্যে ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিলেন, তার জন্য সেই ভিন্ন
ফন্দিকে তার সেই পরিকল্পনাকে নষ্ট করে দিবেন তাই নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের ফন্দিতে নিজের ষড়যন্ত্রের জালে তাকে আল্লাহ রাব্বুল আলামিন ফাঁসানোর ব্যবস্থা করবেন। তার বানানো ক্ষতির সেই জালে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আটকাবেন, তাকেই তার ফাঁদের মধ্যে ফাঁসিয়ে দিবেন, তাকেই তার ফাঁদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পাকড়াও করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ষড়যন্ত্রের জন্য একটা কঠিন অবস্থান গ্রহণ করেন। ষড়যন্ত্রের শাস্তিকে আল্লাহ পৃথিবীতে নগদ নগদ এমন ভাবে প্রয়োগ করে থাকেন। সূরা ফাতিরের 43 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াহিকুল মাকরুস সাইয়্যু ইল্লা বিআহলি। কোন ব্যক্তি যদি ষড়যন্ত্র করে, কোন ব্যক্তি যদি অন্যের ক্ষতির জন্য কোন পরিকল্পনা করে, অন্যকে ক্ষতি করার জন্য ষড়যন্ত্রের নীল নকশাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াহিকুল মাকরুস সাইয়্যু ইল্লা বিআহলিহি। যে ব্যক্তি ষড়যন্ত্র করবে, আরেকজনের ক্ষতি করার জন্য যে ষড়যন্ত্র জাল বুনবে, আল্লাহ বলেন ওই ব্যক্তি নিজের জালে নিজেই আটকা যাবে, নিজের ফাঁদে নিজেই পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তার জালে তাকে ফাঁসাবেন, তার ষড়যন্ত্রে তাকে ধ্বংস করবেন, তার ষড়যন্ত্রে তাকে আল্লাহ রাব্বুল আলামিন নিঃশেষ করে দেবেন। এটা অন্য কারো দিকে যাবে না। অন্যের ক্ষতি করা, অন্যের ষড়যন্ত্র করা, আরেকজনের অকল্যাণ সাধন করা, কোন মুসলমান কিংবা কোন মানুষের ক্ষতি সাধন করা, নিরপরাধ মানুষের ক্ষতি সাধন, এটা এক প্রকারের ঋণ। ঋণ যেরকম একজনকে দিয়ে ফিরে পাওয়া যায়, অন্যের ক্ষতি করাটা ঋণ। আপনি যখন অন্য কাউকে ক্ষতি করবেন, অন্য কারো জন্য ক্ষতি করবেন, ঋণ বা টাকা কাউকে ধার দিয়ে এটা যখন ফিরে আসে, অন্যকে ক্ষতি করলে ক্ষতিটাও আপনার কাছে ফিরে আসবেই আসবে। কোনো না কোনো দিন আপনি নিজেই নিজের দ্বারা একটা করবেন, নিজেই নিজের ক্ষতির মধ্যে নিঃশেষ হয়ে যাবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে চমৎকার ব্যাখ্যা করেছেন। আবু দাউদ শরীফের 3635 নম্বর হাদিস, মান দাররা আদাল্লাহু বিহি। কোন বান্দা যখন আরেকজন বান্দার ক্ষতি করতে চায়, আল্লাহ তার গুনাহ জালে, তার বানানো ফাঁদে, তার ষড়যন্ত্রের নীল নকশায় আল্লাহ রাব্বুল আলামিন তাকেই আটকে দেন, তাকেই ফাঁসিয়ে দেন। ওমান শাআল্লাহ ওমান শাআল্লাহু আলাইহি। যখন কোন মানুষ আরেকজন মানুষকে কষ্ট দেওয়ার জন্য হীন চক্রান্ত করে, আরেকজন মানুষকে ফাঁসি দেওয়ার জন্য গোপনে কূটকৌশল অবলম্বন করে, শাআল্লাহু আলাইহি, আল্লাহ রাব্বুল আলামিন নিজে তাকে ওই কষ্টের মধ্যে ফেলে দেন, তাকে ওই কষ্টের ব্যবস্থা করে দেন। ষড়যন্ত্র অপরাধ, এটার গুনাহ আল্লাহর কাছে এতটা জঘন্য, এতটা বড়, যে আল্লাহ রাব্বুল আলামিন এটা সহ্য করেন না। এটার জন্য আখিরাতে আল্লাহ অপেক্ষা করেন না। জগতেই এটার শাস্তি পাওয়া যায়, জগতেই এটা ফিরে আসে। দুনিয়াতে মানুষ যখন অন্যের জন্য ষড়যন্ত্র করবে, কারোর জন্য ক্ষতির পরিকল্পনা করবে, অন্যের জন্য ভাব ভাববে, আল্লাহর কোরআন, আল্লাহ রাসূলের হাদিসের কথা বলে, দুনিয়াতে সেই ব্যক্তি ওই ক্ষতিগুলো ফিরে পাবে। দুনিয়াতে ওই ব্যক্তি নিজের গুনাহ ফাঁদে, নিজের বানানো ফাঁদে, নিজের বানানো ষড়যন্ত্রের জালে নিজেই আটকা পড়বে, নিজেই শেষ হয়ে যাবে। এর জন্য আল্লাহ আখিরাতের জন্য অপেক্ষা করবেন না, মৃত্যুর পরে তার শাস্তির জন্য আল্লাহ অপেক্ষা করবেন না, দুনিয়াতে আল্লাহ তাকে শাস্তি দিয়ে দেবেন। কিন্তু আমাদের মধ্যে একজন আরেকজনের ক্ষতি করার জন্য ষড়যন্ত্রের কালচার আছে নাই? একজন আরেকজনের ক্ষতি করতে চায় কি চায় না? সারাদিন নিজের খবর নাই, কিভাবে নিজেকে ডেভেলপ করবে, নিজে কিভাবে ভালো হবে, নিজেকে কতটা সফলতার চূড়ান্ত সমাধানিত করা যায়, আমি কিভাবে আরেকটু ভালো করতে পারি, সেই চিন্তা মানুষ বেশি করে না। এর চেয়ে বেশি করে আরেকজনের কিভাবে ক্ষতি করা যায়, আমি কিভাবে উপরে উঠবো সেই চিন্তা নাই। আরেকজনকে কিভাবে মুসলিম থেকে টেনে ধরবো সেই চিন্তা সবাই আছে। আমি কিভাবে ভালো থাকবো সেই চিন্তা কেউ করে না। আরেকজনকে ক্ষতি করা যায় কিভাবে, সেটা সবার মাথায় আসে। নিজের চিন্তার চেয়ে অন্যের ক্ষতির চিন্তা বেশি করে, নিজের ভালো বোঝার চেয়ে অন্যের ক্ষতিটা বেশি ভালো বোঝে। এটা হলো স্বার্থের দুনিয়া, এটা হলো স্বার্থ বড়তার দুনিয়া। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই স্বার্থ, এই ষড়যন্ত্র, এটা করে কেউ সফল হতে পারে না। শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন নিজের ষড়যন্ত্রে নিজেকে আটকে দেন, নিজের বানানো ফাঁদে আল্লাহ নিজেকেই ফাঁসিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তার মনে নেওয়া জালে, তার বানানো ফাঁদে তাকেই শেষ করে দেন, তাকে আল্লাহ রাব্বুল আলামিন আটকে দেন। সে শেষ পর্যন্ত সফল হতে পারে না। এই জন্য আল্লাহ অত্যন্ত চমৎকার একটি কথা বলে থাকে, মান হাফারা বিকরান লিআখি ফাকাদ ওয়াকাআ ফিহি। যে অন্যকে বিপদে ফেলার জন্য কূপ খনন করে, সে ব্যক্তি নিজেই ওই কূপের মধ্যে সবার আগে গিয়ে পড়ে। মান হাফারা বিকরান লিআখি ফাকাদ ওয়াকাআ ফিহি। যে অন্যকে বিপদে ফেলার জন্য গর্ত
সে নিজেই ওই কূপের মধ্যে সবার আগে গিয়ে পড়ে, অন্য লোকদের রাতের গভীরে কূপ খনন করে রাখে, মাঝে মাঝে চেক করতে যায় সে পড়েছে কিনা, গিয়ে দেখে নিজেই পড়ে বসে আছে। এটাই বাস্তবতা, এটাই চূড়ান্ত, এটাই অনিবার্য নিয়ম। আপনি আরেকজনের ক্ষতি চাবেন, ওই ক্ষতি আপনার হবে। আপনি আরেকজনের জন্য ষড়যন্ত্র করবেন, আপনি নিজেই সেই ষড়যন্ত্র ফেসে যাবেন। আপনি এই ঋণ যাকে দিবেন সেটা টাকার মতোই আপনার কাছে একদিন না একদিন ফিরে আসবেই আসবে। ঋণ ক্ষতি হচ্ছে ঋণ, আরেকজনের জন্য ষড়যন্ত্র করা হচ্ছে ঋণ। মানুষকে টাকা দিলে যেমন ফিরে পাওয়া যায়, একদিন না একদিন এটা ফিরে আসে। এই ঋণের মতোই মানুষের ক্ষতি কামনা করা, মানুষের জন্য ক্ষতি সাধন করা। আপনি যার জন্য ক্ষতি করেন না কেন, যার জন্য ষড়যন্ত্রের জাল বলেন না কেন, টাকা যেমন ঋণ হয়ে ফিরে আসে, আপনার ক্ষতিটাও আপনার কাছেই ফিরে আসবে। আপনার জানে আপনাকেই ফাঁসাবে, আপনার ষড়যন্ত্র আপনাকেই নিঃশেষ করে দেবে। কোন সন্দেহ নেই, পৃথিবীর ইতিহাস তাই বলে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে একটা চমৎকার ঘটনা বর্ণনা করেছেন সূরাতুল বুরুজের মধ্যে। আজ থেকে প্রায় 1800 বছর আগের ইতিহাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আসার 300 বছর আগে হযরত ঈসা আলাইহিস সালামের জন্মের প্রায় 250 বছর পরে, যখন খ্রিস্ট ধর্ম পৃথিবীতে ছিল, একবার খ্রিস্ট ধর্ম চলাকালীন এক রাজা ছিল, শাসক, জালিম শাসক ছিল, অমুসলিম ক্ষুধার্তহী শাসক ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা মুসলিম শরীফের হাদিসে বিস্তারিত বলেছেন। কোরআনে কারীমের মধ্যে তার ইঙ্গিত এসেছে সূরাতুল বুরুজের মধ্যে। এদেরকে আসহাবুল উখদুদ বলা হয়। সেই রাজা তৎকালীন সময়ের রীতি অনুযায়ী সেই রাজদরবারে একজন জাদুকর ছিল, যার জাদুবিদ্যা দিয়ে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে রাজা অনেক সময় সাহায্য গ্রহণ করতেন, বিভিন্ন সময় তার কাছ থেকে সাহায্য পেতেন। এমন একজন জাদুকর, এমন একজন জাদুবিদ্যার প্রাজ্ঞ ব্যক্তি রাজদরবারে ছিল। তৎকালীন সময় সব রাজদরবারে পাওয়া যেত। সে রাজা যখন বৃদ্ধ হয়ে গেল, সে রাজা যখন মৃত্যু শয্যায় শায়িত হয়ে যাবে, তখন রাজা ওই জাদুকর যখন বৃদ্ধ হয়ে গেল, রাজার কাছে আবেদন করলো, আমি তো মরে যাব, কিন্তু আমার যে এত জ্ঞান, আমার যে এত প্রজ্ঞা, আমি কত জাদুবিদ্যা শিখেছি, এগুলো তো দুনিয়া থেকে শেষ হয়ে যাবে। আপনি বরং এই জাদুবিদ্যার ওয়ারাসা, এই জাদুবিদ্যার উত্তরাধিকারী রাখার জন্য একজন বুদ্ধিমান, প্রতিভাবান একজন বালক আপনি আমাকে দান করেন, যাকে আমি এই জাদুবিদ্যা শেখাবো, এরপরে দুনিয়া থেকে বিদায় নেব। সেই জাদুকরের আবেদন অনুযায়ী রাজা তার জন্য একজন ওই রাষ্ট্রের বুদ্ধিমান, প্রতিভাবান এক যুবককে নিয়োগ করলো, যে প্রতিদিন রাজদরবারে যাওয়া আসা করতো আর জাদুকরের কাছ থেকে জাদুবিদ্যা শিখতো। কিন্তু প্রতিমধ্যে যাওয়ার পথে, রাজদরবারে পৌঁছানোর পথে একজন বড় আলেম ছিল, এক আল্লাহওয়ালা বুজুর্গ ছিল, একজন আল্লাহর একত্ববাদে বিশ্বাসী ইমানদার এবং মুসলমান ছিল। যে ব্যক্তি রাস্তার পাশে একটি জায়গায় মজলিস করে মানুষকে ঈমান এবং একত্ববাদের বাণী শেখাতো, আল্লাহর একত্ববাদ এবং ইসলাম ও ঈমানের কথা শোনাতো, এমন একজন বড় ব্যক্তি, একজন আবেদ আল্লাহওয়ালা মানুষ ওই রাজদরবারের পথে ছিল। সেই বালক রাজদরবারে যাওয়ার পথে মাঝে মাঝে ওই মজলিসে বসে, কিছুদিন বসার পরে বালক শুনতে পেল এই দুনিয়াতে যদি কোন সত্তা এবং ইলাহ থেকে থাকে, ইবাদতের উপযুক্ত যদি কোন মালিক থেকে থাকে, তো একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া কারো কোনো ইবাদত করা যায় না। এই জগৎ বিশ্বের স্রষ্টা একমাত্র আল্লাহ। আল্লাহর একত্ববাদ এবং ঈমানের শিক্ষা এভাবে মজলিসে বসে বসে সে ওই আবেদের কাছ থেকে শিখে নিল। অনেকদিন যাওয়ার পরে যখন জাদুবিদ্যা শেখা প্রায় শেষ, এদিকে ওই আবেদের কাছ থেকে, ওই বড় বুজুর্গের কাছ থেকে, ওই ইমানদার এবং মুসলমানের কাছ থেকে আল্লাহর একত্ববাদের শিক্ষাও সে অনেকটা পেয়েছে। তখন সে কনফিউজ হয়ে গেল, আসলে সত্য কোনটা। জাদুর মধ্যে অনেক অলৌকিক বিষয় আছে, অবিশ্বাস্য অনেক কিছু ঘটানো যায়, চোখের বেলকি দিয়ে নানা কিছু মানুষকে দেখানো যায়। আবার আল্লাহ রাব্বুল আলামিন এক, তার ঈমান আছে, তার একত্ববাদের কথা আছে। দুই রকম শিক্ষা যখন ওই বালকের মধ্যে ধারণ করলো, বালক একসময় কনফিউজ হয়ে গেল, কি করবে সে? সে কি একত্ববাদের পক্ষে থাকবে নাকি জাদুবিদ্যার পক্ষে থাকবে? সে কি ঈমানের পক্ষে থাকবে নাকি বেঈমানদের পক্ষে থাকবে? এই কনফিউশনের মধ্যে যখন সে চলতেছিল, হঠাৎ একদিন রাজদরবারে যাওয়ার পথে তার প্রতিমধ্যে দেখতে পেল বিশাল একটি হিংস্র প্রাণী, অনেক বড় একটি সিংহ রাস্তার মধ্যে পথ বন্ধ করে দাঁড়িয়ে আছে। রাস্তায় যানজট হয়ে গেছে। ওই
পাশের মানুষ এই পাশে আসতে পারছে না এবং এই পাশের মানুষ ওই পাশে যেতে পারছে না, এমন একটা পরিস্থিতি। সকালবেলা যখন বালককে এই পরিস্থিতি অবলোকন করলো, দেখার সঙ্গে সঙ্গে বালকটি চিন্তা করলো, আজকে আমার ইমানের পরীক্ষা করে নেব। ইমান এবং একত্ববাদের বিধান সত্য নাকি জাদুবিদ্যা সত্য, কোনটা সঠিক সেটা আজকে আমি যাচাই করে নেব। কিন্তু বালকের মনে আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস এবং ভালোবাসা বেশি ছিল, তার মধ্যে তাওহীদের কথাটা গাঢ় এবং প্রাধান্যযোগ্য ছিল। এই জন্য সেই বালক সর্বপ্রথম একটি পাথর তুলে আল্লাহর কাছে বলল, যদি আপনি সত্য হয়ে থাকেন, যদি জগতের মালিক এবং খালিক আল্লাহ হয়ে থাকে, যদি আল্লাহর তাওহীদ এবং একত্ববাদের এই সত্তা সঠিক হয়ে থাকে, তাহলে আমি পাথর আপনার নামে ছুড়ব। যদি আপনি সত্য হয়ে থাকেন, সঙ্গে সঙ্গে যেন এই সিংহটি, হিংস্র প্রাণীটি মারা যায়। আর যদি জাদুবিদ্যা সত্য হয়ে থাকে, তাহলে যেন পাথর এই প্রাণীটি, হিংস্র এই সিংহটি যেন বেঁচে যায়। এই কথা বলে সে আল্লাহর নামে, আল্লাহ একত্ববাদের প্রতি ঈমান এবং বিশ্বাস রেখে এই পাথরটি সিংহের উপর চড়ার সঙ্গে সঙ্গে সকলের সামনে সিংহটি মারা যায়। সিংহটি মারা যাওয়ার পরে ঈমান তার ভিতরে মজবুত হয়ে যায় এবং সে নির্ধারণ করে ফেলে জাদুবিদ্যা মিথ্যা, জাদুটা ধোঁকা এবং ধোঁকাবাজি। অতএব এক আল্লাহর ইবাদত করতে হবে, এক আল্লাহর ঈমানের পথে চলতে হবে। এই অলৌকিক অবিশ্বাস্য ঘটনা দেখে ওই জায়গায় উপস্থিত এক অন্ধ ব্যক্তি তার কাছে এসে আবেদন করলো, আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিন, আমি অন্ধ। আপনার এত বড় অলৌকিক অবিশ্বাস্য ঘটনা যেটা কেউ করতে পারে না, এই সমাজের কত বড় বাহাদুর বলওয়ান আছে, কেউ এই সিংহকে সরাতে পারে নাই, কিন্তু আপনি একজন সত্তার নাম বলে একটা ছোট পাথর মেরে দিলেন আর সিংহটি মারা গেল। অতএব আপনি জানাবেন মানুষ নন, আপনি অনেক বড় উঁচু মাপের মানুষ। আপনার কাছে আমার আবেদন, আপনি আমার দৃষ্টিশক্তিটা ফিরিয়ে দিন, আমার চোখটি ভালো করে দিন। বালক বলল, দৃষ্টি তো আমি ফেরাতে পারি না, দৃষ্টিশক্তি দেওয়ার মালিক কে? তিনি বললেন, আমি দৃষ্টিশক্তি ফেরাতে পারি না, আমি বরং আল্লাহর কাছে দোয়া করতে পারি, আল্লাহ যেন তোমার দৃষ্টিশক্তি ভালো করে দেন। তিনি আল্লাহর একত্ববাদের বিশ্বাস নিয়ে, আল্লাহর নাম নিয়ে তার চোখে ফুঁক দেওয়ার সঙ্গে সঙ্গে তার চোখ ভালো হয়ে গেছে। এটা দ্বিতীয় অলৌকিক ঘটনা, একই জায়গায় ঘটলো। দুইটি ঘটনা ঘটার পরে সারা দেশে তোলপাড় শুরু হয়ে গেছে। একটা অমুসলিম রাষ্ট্রে, একটা খোদাদ্রোহী গায়রুল্লাহর রাষ্ট্র, যেখানে আল্লাহর কথা বলা যায় না, যেখানে আল্লাহ ছাড়া জাগতিক মানব রচিত তন্ত্র মন্ত্র দিয়ে দেশ পরিচালিত হয়, সেই দেশে আবার এমন কে আসলো যে আল্লাহর নাম নিয়ে এত অলৌকিক ঘটনা ঘটায়। তাকে আমাদেরকে দেখে দিতে হবে, তার সাথে বোঝাপড়া করতে হবে। সারা দেশে তোলপাড় হওয়ার সঙ্গে সঙ্গে বাচ্চাটাকে গ্রেফতার করে ফেললো। সেই যে ওস্তাদ আবেদ এবং এই বালক আর ওই অন্ধ ব্যক্তি, তিনজন ছিল মুমিন এবং মুসলিম, যারা এই অলৌকিক ঘটনায় এবং আল্লাহর তাওহীদ ও একত্ববাদে বিশ্বাস করে নিজেরাই বিশ্বাস একান্ত ছিল না, বরং আল্লাহর এই দ্বীনের পয়গাম ও দাওয়াত মানুষের মাঝে ছড়িয়ে দিতে যাচ্ছিল। এই জন্য ওই রাজা, ওই বাদশা, তার আল্লাহই, তার প্রভুত্ব নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কায় সে ওই গোলাম, ওই বালককে, ওই আবেদকে এবং ওই অন্ধ ব্যক্তিকে গ্রেফতার করলো। গ্রেফতার করার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম ওই উস্তাদ আবেদ এবং ওই অন্ধ ব্যক্তিকে শরীরে চড়ালো, ফাঁসিতে চড়ালো। বাকি রাখলো সেই যুবককে, যেই যুবক এত বড় বড় কাণ্ড ঘটাচ্ছে, এই যুবককে বাকি রেখেছে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য, তাকে কঠিন শাস্তি দেওয়ার জন্য, যেন এই রাজ্যে দ্বিতীয় কেউ দুঃসাহস না করে ঈমান আনার, এই রাজ্যে অন্য কোনো ব্যক্তি আল্লাহর একত্ববাদে বিশ্বাস করার কথা ভাবতেও না পারে। এই জন্য ওই যুবককে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য বাদশা, রাজা ফরমান জারি করলো, তাকে বিশাল পাহাড়ের উপরে নিয়ে উপর থেকে ফেলে দিয়ে হত্যা করা হোক। ফরমান তামিল করা হলো। তার সেই পুলিশ বাহিনী তাকে সেই বিশাল পাহাড়ের উপরে নিয়ে যখন তাকে ফেলে দিবে, ওই বালকটি দোয়া করলো, যেই আল্লাহ আপনি আমাকে ছোট্ট পাথরের ছেলে সিংহকে হত্যা করেছেন, যেই আল্লাহ আমার ভিতরে ঈমান এবং বিশ্বাসকে গেঁথে দিয়েছেন, ওই আল্লাহ যদি আপনি সত্য হয়ে থাকেন, তাহলে আপনি ওই সিংহকে যেভাবে হত্যা করেছিলেন, সিংহকে যেভাবে পাথর আঘাতে মেরে ফেলেছিলেন, আপনার কাছে আমি আবারও দোয়া করছি, আপনি এই পাহাড় থেকে এই বাহিনীকে ধ্বংস করে দেন এবং আপনি আমাকে রক্ষা করেন। দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে নিলেন। পাহাড়ের মধ্যে প্রকম্পন সৃষ্টি হয়ে গেল, কাঁপতে কাঁপতে বাহিনীর সবাই নিচে পড়ে একটা একটা করে মরে গেল, কিন্তু যুবককে আল্লাহ হেফাজত করলেন। বলেন সুবহানাল্লাহ। বাদশা এবার দ্বিতীয় ফরমান জারি করলেন, পাহাড় থেকে মারা যাবে না,
তাকে পানিতে নিয়ে যাও, পানিতে ডুবাইতে হবে। নতুন বাহিনী দিয়ে তাকে বিশাল সমুদ্রের মধ্যে পাঠালো, পানিতে ডুবিয়ে হত্যা করার জন্য। যুবক আগের মতো দোয়া করলো, যদি আপনি সত্য হন, আপনি তো সেই মালিক, আপনি তো সেই সত্তা, আপনি তো সেই সত্য আল্লাহ, যিনি পাথরের আঘাতে সিংহকে মেরে ফেলতে পারেন, যিনি সুবিশাল মাউন্ট এভারেস্টের পাহাড়কে ধসিয়ে দিতে পারেন। আপনি আমাকে এই সমুদ্রের উত্তাল তরঙ্গ তৈরি করে এই বাহিনীকে নিঃশেষ করে দেন এবং আপনি আমাকে আবারও রক্ষা করেন। দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করলেন। সমুদ্রের মধ্যে তরঙ্গ তৈরি হলো, বাহিনীর সবাই ডুবে মরে গেল এবং যুবকটি তৃতীয়বারের মতো আবারও বেঁচে গেল। বলেন সুবহানাল্লাহ। এবার সরকারের মাথা আরো খারাপ, মাথা ঠিক আছে না বেশি খারাপ হচ্ছে? এবার সরকারের মাথা আরো গরম হয়ে গেছে। এবার যৌথ অভিযানে যুবককে গ্রেফতার করে রাজদরবারে নিয়ে এসেছে। এবার যুবক বলে, আমি জানি আপনি আমাকে মেরে ফেলবেন, আপনার পুলিশ বাহিনী শেষ হলে র্যাব পাঠাবেন, র্যাব শেষ হলে আর্মি পাঠাবেন, আপনার বাহিনীর তো কোনো শেষ নেই। আপনি আমাকে যেন মারতেই চান, তবে আপনি আমার পরামর্শ শুনতে হবে। আপনি যদি আমাকে মারতে চান, তবে আমার পরামর্শ মোতাবেক কাজ করতে হবে, অন্যথায় আপনি কোনোদিন আমাকে হত্যা করতে পারবেন না। রাজা বলে, ঠিক আছে বলো, মারতে হবে। কথা হবে একটা, কি করতে হবে? মারতে হবে। এখানে তাওহীদের কোনো বাণী থাকতে পারবে না। আমার বিরুদ্ধাচরণকারী কোন মানুষকে আমার রাজ্যে বেঁচে থাকতে দেব না। তোমাকে মারতে হবে, তোমার পরামর্শ দিয়ে হলেও। বলো তুমি কি করলে তুমি মারা যাবে? যুবক বলল, তুমি যদি আমাকে মারতে চাও, আমাকে বিশাল একটি চত্বরের মধ্যে জমা করতে হবে। চত্বর চেনে না? ওই যে গোলাপ চত্বর নাকি শাপলা চত্বর, একটা হলেই হয়। শাপলা চত্বর বা গোলাপ চত্বর এক জায়গায় জমা করবেন। এই রাজ্যের, এই নগরের, এই শহরের সমস্ত মানুষকে সমবেত করবেন। এরপরে আপনি একটা কথা বলে আমার জন্য তীর নিক্ষেপ করবেন। ইনশাআল্লাহ আমি মারা যাব। আমার জন্য আল্লাহ মৃত্যু অবধারিত করে রেখেছেন, আমি হয়তো শহীদ হয়ে যাব। আপনি আমার শাপলা চত্বরের মাঝখানে দাঁড় করিয়ে বলবেন, বিসমিল্লাহি রাব্বি হাযাল গুলাম, এই যুবকের রব আল্লাহর নামে তীর নিক্ষেপ করলাম। এই কথাটা বলে আপনি তীর মারবেন। এটা বলে যদি তীর মারেন, তাহলে আপনাকে মারতে পারবেন। এছাড়া আপনার মাউন্ট এভারেস্ট কিংবা প্রশান্ত মহাসাগর আমাকে হত্যা করতে পারবে না। বাদশা বলল, ঠিক আছে, যে কোনো উপায় তোমাকে মারতেই হবে। যুবকের প্রস্তাবে রাজি। একটি বিশাল চত্বরের মধ্যে নগরের সমস্ত মানুষকে জমা করে উঁচু স্থানে, উঁচু টিলার মধ্যে সেই যুবককে দাঁড় করে জল্লাদকে হুকুম করা হলো তার বলে দেওয়া, বাঁধতে দেওয়া সেই কথা অনুযায়ী হত্যা করার জন্য। জল্লাদ একটি তীর নিয়ে বলল, বিসমিল্লাহি রাব্বি হাযাল গুলাম, এই যুবকের রব আল্লাহর নামে তীর নিক্ষেপ করছি। এই বলে তীর নিক্ষেপ করার সাথে সাথে সেই তীর যুবকের কান এবং মাথার মাঝ বরাবর বিদ্ধ হয়ে যুবকটির সাথে সাথে শাহাদাত বরণ করে, সেখানেই মারা যায়। মারা যাওয়ার সঙ্গে সঙ্গে এবার রাজা মহাশয় তো মহা খুশি। তার সামনে থেকে আপদ দূর হয়ে গেছে, বিপদ কেটে গেছে। কিন্তু সে জানে না তার পতন ঘনিয়ে এসেছে। রক্ত বড় বিষাক্ত জিনিস। মানুষের, নিরপরাধ মানুষের রক্ত অনেক বিষাক্ত জিনিস। নিরপরাধ মানুষের রক্তের গ্রাম যদি আপনি শোকেন, আপনি অসুস্থ হয়ে যাবেন। নিরপরাধ মানুষের রক্ত যদি আপনি জড়িয়ে ঝরান, আপনার পতন ঘটবে, আপনার অধঃপতন হবে, আপনি ধ্বংস হবেন। এতে বিন্দু পরিমাণ সন্দেহ করার অবকাশ নাই। যুবক যখন মাটিতে লুটিয়ে পড়লো, তার লাশটিকে রক্ত যখন জমিয়ে বেয়ে বেয়ে পড়লো, রাজা মহাশয় তো মহা খুশি। কিন্তু বিপদ আরো হয়ে গেছে। এই যে উপস্থিত লোকজনকে যুবক জমা করতে বলেছিল, এই উপস্থিত লক্ষ লক্ষ শহরবাসীর হৃদয়ের মধ্যে একটি ঝাঁকুনি তৈরি হলো। যেই যুবককে মাউন্ট এভারেস্ট বড় পাহাড় হত্যা করতে পারেনি, প্রশান্ত মহাসাগরের উত্তাল তরঙ্গ তাকে হত্যা করতে পারেনি, কিন্তু কোন সে খোদা, কোন সে আল্লাহ, তার সেই রবের নাম কি, যার নাম নিয়ে ছোট্ট একটা তীর মারার সাথে সাথে সে মারা গেল। এতে বোঝা গেল সেই আল্লাহ সত্য, সেই মহান রব সত্য, যেই মহান রবের দিনের উপরে যুবক ছিল, সেই আল্লাহর দ্বীন সত্য, সেই আল্লাহর ইসলাম সত্য, সেই আল্লাহর ঈমান সত্য, যার উপরে এই যুবক ছিল। অতএব এই কথা বোঝার সঙ্গে সঙ্গে উপস্থিত লক্ষ লক্ষ জনতা কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। এবার বাদশার বিপদ আলোচনা করলো, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। একজন তাওহীদবাদী বিরুদ্ধাচরণকারী একজন যুবককে মারতে চেয়েছিল, একজন মুসলমানকে পৃথিবী থেকে নিধন করতে চেয়েছিল, একজনের ইসলাম এবং ঈমানকে মুছে দিতে চেয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন সেই একজনের বদৌলতে লক্ষ লক্ষ মুসলমান তৈরি করে দিলেন। এবার বাদশা আরো রেগে গেলেন,
পতন যখন ঘনিয়ে আসে তখন মানুষের মাথা কাজ করে না। অধঃপতন যখন চলে আসে, ধ্বংস যখন চলে আসে মানুষের, তখন মানুষ বুঝে উঠতে পারে না। তখন আত্মরক্ষার সিদ্ধান্ত নিয়ে সেটা আত্মহত্যা হয়ে যায়। আত্মরক্ষার সিদ্ধান্ত নিতে গিয়ে সেটা আত্মঘাতী সিদ্ধান্ত হয়ে যায়। নিজেকে বাঁচাতে গিয়ে মূলত নিজেকে মেরে ফেলতে চায়। এই জন্য বাদশা চিন্তা করবো, তাওহীদের কথা থাকতে পারবে না, ঈমান এবং মুসলমান দুনিয়াতে থাকতে পারবে না। তিনজনকে মেরেছি তো কি হয়েছে? তিনজনের উসিলায় লক্ষ লক্ষ মানুষ মুসলমান হয়েছে তো কি হয়েছে? সবাইকে মেরে ফেলা হবে, সবাইকে হত্যা করতে হবে। এখানে রাজত্ব চলবে একমাত্র আমার। এখানে কোন মুসলমান, কোন ইমানদার, কোন তাওহীদবাদী, কোন আল্লাহর পক্ষ অবলম্বনকারী, একত্ববাদী বিশ্বাসী কোন মুসলমান দুনিয়াতে রাখতে পারবে না। এই জন্য নতুন ফরমান জারি করলো, গর্ত খনন করা হোক, সমস্ত মুসলমানকে হত্যা করা হবে। বিশাল বিশাল গর্ত খনন করা হলো, গর্তে আগুন জ্বালানো হলো, আর রাজা তার মন্ত্রী পরিষদ নিয়ে গর্তের চতুর্দিকে সোফা চেয়ার নিয়ে বসে বসে উপভোগ করতে লাগলো। একজন করে ফেলে দেয় আর বলে, ঈমান ছাড়ানো তো জ্বালিয়ে দেব। একজন মুসলমান ঈমান ছাড়েনি, সকলেই আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে মরে গেছে। সর্বশেষ একজন মা, যার করে দুগ্ধপোষ্য ছোট্ট বাচ্চা ছিল, দুধের শিশুর মায়ায় এই মা ঈমান ছাড়তে চেয়েছিল, আগুনে পুড়তে চায়নি। যখন সে মনে মনে ভাবছে ঈমান ছেড়ে দিবে, বাচ্চার মায়া সে আগুন থেকে বেঁচে যাবে, ওই সময় ওই দুধের বাচ্চা তার কোল থেকে চিৎকার করে বলে, মা তুমি কার জন্য আগুন থেকে বাঁচতে চাও? তুমি তো এখানে গর্তের মধ্যে প্রজ্বলিত আগুন দেখতে পাচ্ছ, কিন্তু আমি আগুন নয় বরং জান্নাত দেখতে পাচ্ছি বলে। যারা যারা মারা গেছে, যারা পড়ে গেছে, যারা গর্তে পড়ে গেছে, একজন পড়ে মরে নাই, সবাই জান্নাতে গেছে। পড়ে যাওয়ার সাথে সাথে আল্লাহ জান কবজ করেছে, তারা আল্লাহর জান্নাতে পৌঁছে গিয়েছে। এরপরে তাদের লাশটা পড়তেছে। আমিও যদি পড়ে যাই, তুমিও যদি পড়ে যাও এবং পড়ে যাও, তাহলে আমরা পড়ে যাব না, বরং আল্লাহর জান্নাতে চলে যাব। মহান আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাতে আমরা চলে যাব। বাচ্চা, দুধের বাচ্চার মুখের কথা শোনার সঙ্গে সঙ্গে সেই মা দুধের বাচ্চাকে কোলে নিয়ে আগুনের মধ্যে চাপ দিয়ে পড়ে যায়। পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আগুনের স্পর্শ হওয়ার সাথে সাথে আল্লাহ তাদের জান কবজ করে নিয়েছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি এই পর্যন্ত শেষ করেছেন? না, এই মানুষগুলো পড়ে গেছে, কিন্তু তাদের আত্মা পড়ে নাই, তারা বরং আল্লাহর জান্নাতে গিয়েছে। কারণ মুমিনের আছে ঈমান, মুমিনের আছে ইসলাম, তাদের আছে পরকাল। তাদের দুনিয়া পড়লে তেমন ক্ষতি হয় না, তাদের দুনিয়া শেষ হয়ে গেলে তাদের নতুন জীবন শুরু হয়, তারা আল্লাহর জান্নাতে চলে যায়, অনন্ত অফুরন্ত সেই নিয়ামত রাজির মধ্যে জীবন কাটাতে থাকে। আর যাদের দুনিয়া নাই, যাদের পরকাল নাই, যাদের আল্লাহর উপর ঈমান এবং ইসলাম নাই, যাদের দুনিয়াটাই শেষ, দুনিয়াটাই সবকিছু, তাদের দুনিয়া পড়লে আর কিছুই থাকে না, তাদের দুনিয়া পড়ে গেলে আর বেঁচে থাকার কোনো মানে হয় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই মুসলিমগুলোকে জান্নাতে পৌঁছে দিয়ে সেই আগুনের লেলিহান শিখা, সেই প্রজ্বলিত আগুন, সেই গর্ত ভেদ করে আশপাশে দাঁড়িয়ে তারা যে মানুষের নববিশ্বাসগুলো মুসলমানদেরকে পড়াচ্ছিল আর উপভোগ করতেছিল, ইবহুম আলাইহা কুউদ, একজন মুসলমান পড়ছে আর তারা গর্তের পাশে দাঁড়িয়ে এনজয় করছে, মুসলমানের পুড়ে যাওয়াটাকে তারা উপভোগ করছে। আল্লাহ রাব্বুল আলামিন গর্তের আগুনকে বাইরে এনে আশপাশের ওই রাজা সহ তার মন্ত্রী পরিষদ সবাইকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিয়েছেন এবং জাহান্নামে লাকড়িতে পরিণত করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। সে পারত ওই আবেগকে হত্যা করে ক্ষান্ত হতে পারত, ওই অন্ধ ব্যক্তিকে হত্যা করে ক্ষান্ত হতে পারত, ওই যুবককে হত্যা করে সে থেমে যেতে পারত, কিন্তু সে থামেনি। লক্ষ লক্ষ মুসলমানকে যখন হত্যা করলো, সমস্ত সীমা যখন ছাড়িয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এতদিন ছাড় দিয়েছেন, কিন্তু ছেড়ে দেননি। এই জন্য কঠিন মুহূর্তে ওই গর্তের আগুন আল্লাহ বাইরে এনে ওই রাজা, বাদশা, মন্ত্রী, পরিষদ সহ সবাইকে জ্বালিয়ে পুড়িয়ে জাহান্নামে লাকড়ি বানিয়ে দিয়েছে, জাহান্নামে লাকড়ি বানিয়ে দিয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। এই যে আমাদের বর্তমান বিশ্বের বিশ্ববরণ সুপার পাওয়ার মার্কিন যুক্তরাষ্ট্রের তৃতীয় বৃহত্তম শহর ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস পড়ছে, আল্লাহর পক্ষ থেকে গজব এবং তামারে চলছে। গত 1.5 বছর যাবত আমাদের প্রথম কিবলা আল আকসা, মসজিদে আকসা সহ পৃথিবীর পূর্ণভূমি প্যালেস্টাইনকে তারা ধ্বংসযজ্ঞ পরিণত করেছে।
হাজার হাজার কোটি কোটি বিলিয়ন টাকা খরচ করে মুসলমানদের এই পূর্ণ ভূমিকে ধ্বংসযোগ্য বানিয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ১.৫ বছর লাগে নাই, ১.৫ সপ্তাহে তাদেরকে ধ্বংস করেছেন। ১.৫ সপ্তাহে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না। তোমরা এতগুলো মানুষকে ৪৬,০০০ মুসলমান নারী পুরুষকে হত্যা করেছে, ১৩,০০০ শুধু নবজাতক শিশুকে হত্যা করেছে, ৫০০ অধিক স্কুলকে ধ্বংস করেছে, হাজার হাজার ডাক্তার এবং হসপিটালকে ধ্বংস করেছে, গোটা ফিলিস্তিনকে তারা ধ্বংসযজ্ঞে পরিণত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। অন্যের ঘরে অশান্তি করলে নিজের ঘরে উঠতে শান্তি হয়, অন্যের ঘরে আগুন জ্বালালে নিজের ঘরেও আগুন লাগে, অন্যের ঘরে আগুন ধরলে নিজের ঘরেও আগুনে পড়ে। এই নিয়ম, এই নিজামের ব্যতিক্রম পৃথিবীতে কোনো কিছু ঘটে না। ১.৫ বছর ব্যাপী কতগুলো নিরপরাধ মানুষকে হত্যা করেছো, কতগুলো মুসলমানের ঘর বাড়ি ধ্বংস করেছো, বিলিয়ন বিলিয়ন কোটি টাকার সম্পত্তিকে তোমরা ধ্বংসযজ্ঞে পরিণত করেছো। আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দিয়েছেন কিন্তু ছেড়ে দেননি। তোমাদের ১.৫ সপ্তাহে সেটার সুদে আসলে বুঝিয়ে দিয়েছেন, সুদে আসলে বুঝিয়ে দিয়েছেন। তোমরাও বলেছো, আমরাও বলেছি, তোমরাও চলেছো, আমরাও চলেছি, কিন্তু পার্থক্য নেই। আমরা জোরে করে শেষ হয়ে গেছি। আমাদের ঘর বাড়ি, মানুষ মুসলমান নিহত হয়ে গেছে, শহীদ হয়েছে, কিন্তু কারো ডিপ্রেশন নাই, কারো কোনো হতাশা নাই। একজন মানুষ আত্মহত্যা করে মরবে না, ৪৬,০০০ মানুষ শাহাদাত বরণ করেছে, কেউ হতাশায় ভোগেনি। তোমাদের মাত্র কতজন মানুষ মারা গেছে? তোমাদের দেশে একটা আল্লাহর পক্ষ থেকে গজব দিয়ে ধ্বংসযজ্ঞ চালিয়েছে। এতে তোমাদের অবস্থা কি হয়েছে? শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বলি, আমাদের দুনিয়া আছে, আখিরাত আছে। দুনিয়া পড়ে গেলে আমাদের তেমন কোনো ক্ষতি নাই, কারণ দুনিয়ার পরে আমাদের পরকালের জীবন শুরু। আর যাদের দুনিয়াই শেষ, দুনিয়ায় সবকিছু, আখিরাত বলতে কিছু নাই, তাদের দুনিয়ার পরে গেলে আর কিছুই থাকে না। এই জন্য তারা ডিপ্রেশনে ভোগে, হতাশায় মরে যায় এবং আত্মহত্যা করে। ১ বছরে মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বলি, আত্মহত্যার তালিকায় পৃথিবীর যেগুলো উন্নত দেশ, পৃথিবীর মধ্যে যেগুলো উন্নত দেশ, উন্নতির শীর্ষে অবস্থান করছে, জাপান, সুইজারল্যান্ড, সাউথ কোরিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, যারা বিশ্বমরণ, তাদের দেশের আত্মহত্যার তালিকায় সবার শীর্ষে থাকে। তাদের সম্পত্তির অভাব নাই, তাদের টাকা পয়সার অভাব নাই, কিন্তু তারা আত্মহত্যা করে মরে যায়। শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বলি, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের তথ্য মোতাবেক বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে পৃথিবীতে প্রতি বছর ৮ লক্ষ মানুষ আত্মহত্যা করে মারা যায়। কয় লক্ষ মানুষ? ৮ লক্ষ মানুষ আত্মহত্যা করে মারা যায়। মানে প্রতি ৪০ সেকেন্ডে একজন করে মারা যায়, প্রতি ৪০ সেকেন্ডে একজন করে মারা যায়। এই যে আমরা কথা বলছি, ইতিমধ্যে কত মানুষ মারা গেছে, ইতিমধ্যে কত মানুষ মারা গেছে। কিন্তু এই আত্মহত্যার তালিকায় এই টপ পজিশনে থাকা এই মার্কিন যুক্তরাষ্ট্র সহ মুসলিম দেশগুলো সবার শীর্ষে। মার্কিন যুক্তরাষ্ট্র মানুষের আত্মহত্যা থেকে বাঁচানোর জন্য, মানুষকে আত্মহত্যা থেকে রক্ষা করার জন্য ১ বছর বাজেট করে $4.3 ট্রিলিয়ন, 4.3 ট্রিলিয়ন ডলার, যেটা সমগ্র ভারতের বাজেটের চেয়ে 10 গুণ বেশি। আমাদের বাংলাদেশের হিসাব মাথায় ধরবে না। ভারতের কথা বলি, ২০২৪-২৫ অর্থ বছরে ভারতের বাজেট হলো ৩১ ট্রিলিয়ন রুপি। আর আমেরিকাতে মানুষকে আত্মহত্যা থেকে বাঁচানোর জন্য বাজেট হলো 4.3 ট্রিলিয়ন মার্কিন ডলার, যেটা রুপিতে রূপান্তর করলে সংখ্যা দাঁড়ায় ৩৪৪ ট্রিলিয়ন রুপি। অর্থাৎ ভারত ১ বছরে যত টাকা বাজেট করে পুরো দেশ চালানোর জন্য, মার্কিন যুক্তরাষ্ট্র আত্মহত্যা থেকে বাঁচানোর জন্য তার চেয়ে 10 গুণ বেশি টাকা খরচ করে। কিন্তু মানুষ বাঁচে না, মানুষ মরে যায়। কিন্তু মানুষ বাঁচে না, মানুষ মরে যায়। আত্মহত্যা থেকে বাঁচানোর জন্য ১ বছরে এত টাকা খরচ করে, যত টাকা দিয়ে গোটা ভারত 10 বছর চলতে পারবে, এত টাকা, এত ডলার, এত অর্থ সম্পত্তি, এত অর্থ কোটি খরচ করে তারা মানুষকে বাঁচাতে পারে না। কারণ তাদের শুধু দুনিয়া আছে, আখিরাত নাই। দুনিয়া পড়ে গেলে আর বেঁচে থাকার কোনো মানে হয় না। এই যে আমাদেরকে বোমিং করে, রকেট হামলা করে, কত কিছু করে ৪৬,০০০ মানুষ মারলা, তোমাদেরকে মারার জন্য আমাদের বোম্বিং লাগে না, আমাদের রকেট হামলা করতে হয় না। আল্লাহর পক্ষ থেকে একটা গজব এসেছে, দুনিয়া পড়ে গেছে, বাকি তোমাদের মানুষ হতাশায় এমনি এমনি মরে যাবে। ৩৪৪ ট্রিলিয়ন কোটি রুপি দিয়ে তোমরা বাঁচাতে পারবা না। তোমরা কত ক্ষতি করবা মানুষের? অন্যের ঘরে আগুন লাগাইলে নিজের ঘরে আগুন লাগে,
অন্যের ঘরে অশান্তি সৃষ্টি করে নিজের ঘরে অশান্তি সৃষ্টি হয়। এই জন্য ডিপ্রেশনে মরবা তোমরা, ডিসঅর্ডার স্ট্রেসে তোমরা মরবা, তোমরা নিজেরাই নিজেদেরকে হত্যা করবা, তোমরা নিজেরা নিজেদেরকে খুন করবা। তোমাদেরকে মারার জন্য আমাদের লাগবে না, কারণ আমাদের আছেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আল্লাহ পাকরা বলেছেন ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকরা বড় কঠিন। আল্লাহ যে দাবানল জানিয়েছেন, আল্লাহ যে আগুন প্রজ্বলিত করেছেন, সেটা নির্বাপিত করার শক্তি এবং সাধ্য দুনিয়ার কারণেই। মার্কিন যুক্তরাষ্ট্রে এত টাকা, এত প্রযুক্তি, এত ডলার, গত 1.5 সপ্তাহে বিন্দু পরিমাণ আগুন নিভাতে পারে নাই। আগুন যেখানে নিভেছে, আপনি নিভেছে, তোমাদের পানিতে নেবে নাই, পানিতে কোনো কার্যকারিতা দেখায় নাই, কোনো কিছু করতে পারে নাই। এই আগুন আল্লাহ জানিয়েছেন, অতএব এই আগুন থামানোর, এই আগুন নির্বাপিত করার, এই আগুন দমন করার শক্তি তুমি মার্কিন যুক্তরাষ্ট্রের নাই। তবে তোমাদেরকে মারার জন্য, তোমাদেরকে হত্যা করার জন্য, তোমাদেরকে পৃথিবী থেকে নিধন করার জন্য আমরা যদিও পদক্ষেপ নিতে পারছি না, আমাদের দুর্বলতার কারণে আমরা যদিও তোমাদের উপর অ্যাটাক করতে পারছি না, কিন্তু মুসলমানদের আছেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এক সময় শক্তি দিবেন, এক সময় সামর্থ্য দিবেন, যখন পৃথিবীর ভূমিকা ইসরায়েলকে মানুষ এবং মুসলমানদের কবর বানিয়ে ছাড়বে ইনশাআল্লাহ। যেদিন মার্কিন যুক্তরাষ্ট্র দ্বারা অর্থ দিয়ে, টাকা দিয়ে, ডলার দিয়ে আমাদের ফিলিস্তিনকে ধ্বংস করতে বানিয়েছে, তাদের এই মার্কিন যুক্তরাষ্ট্রকে কবর বানাবে ইনশাআল্লাহ। এই জন্য তোমরা ডিপ্রেশনে মরবা, তোমরা হতাশায় মরবা। ইদানিং আমাদের মুসলমানদের মধ্যে কিছু ভাইদের মধ্যে এটা দেখা যায়, এটা বড় হতাশার কথা, এটা আমাদের বড় আফসোস এবং দুর্ভাগ্যের কথা। কারণ আমাদের সেই ঈমান এবং ইসলাম নাই। আমরা এই বিশ্বাস থেকে দূরে সরে গিয়েছি যে আমাদের দুনিয়া পড়লে শেষ না, দুনিয়া পড়লে আখিরাত শুরু। আমাদের দুনিয়া যদি ধ্বংস হয়ে যায়, আমার পৃথিবীর সব কিছু যদি নিঃশেষ হয়ে যায়, আমাকে ডিপ্রেশনে ভোগার কিছু নেই, আমাকে আত্মহত্যার কোনো কিছু নাই। বরং আমাদের দুনিয়া পড়লে আমরা কোথায় যাই? আখিরাতে চলে যাই। এই জন্য আমাদের ডিপ্রেশনে পড়া যাবে না, আমাদের হতাশায় ঢোকা যাবে না। আমাদেরকে মনে রাখতে হবে, দুনিয়া শেষ হলে আমাদের পরকাল শুরু হয়। আমাদের 60 বছরের জিন্দেগি শেষ হয়ে আমাদের লক্ষ লক্ষ কোটি 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 বিলিয়ন ট্রিলিয়ন কোয়াড্রিলিয়ন অনন্ত অফুরন্ত জীবন শুরু হয়, যেটার কোনো শেষ এবং সীমা নাই। অতএব দুনিয়াতে আমাদের দুনিয়া পড়লে কি কম বেশি ক্ষতি আছে? এতে কি হতাশার কিছু আছে? তো হতাশার কিছু নাই। আউটার ওয়ার্ল্ড, এটাকে আমাদের এতটা কন্ট্রোল করার প্রয়োজন নেই। ইন্টারনাল ওয়ার্ল্ড, আমাদের যেটা ভিতরগত জগৎ আছে, আমাদের নিজস্ব এরিয়া আছে, আমরা এটাকে কন্ট্রোল করব। অনেক ভাইরা আছেন যারা দুনিয়ার সবকিছুকে নিজের করে নিতে চান, দুনিয়ার সবকিছুকে নিজের অনুকূল করতে চান। এটা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুইটা জগৎ দিয়েছেন, ভিতরগত জগৎ, আরেকটা হলো বাইরের জগৎ। ভিতরের জগৎকে আমি নিয়ন্ত্রণ করতে পারি, আমার এরিয়াকে আমি কন্ট্রোল করতে পারি, কিন্তু বাইরের জগৎকে আমি কন্ট্রোল করতে পারবো না। এই দুনিয়ার সবকিছু আমার অধীনস্থ হবে না, এই দুনিয়ার সবকিছু আমার অনুকূলে হবে না। বর্তমান পৃথিবীর সেরা ধনী ইলন মাস্ক 44 বিলিয়ন ডলার খরচ করে টুইটার কিনেছে, সেটা ফল করছে, এখন সে ডিপ্রেশনে আছে। আবার আফ্রিকা মহাদেশে একজন গরিব মানুষ 44 টাকা দিয়ে 1 কেজি চাউল কিনতে না পারার কারণে ডিপ্রেশনে আছে। অতএব হতাশা, এটা আউটার ওয়ার্ল্ড নিয়ন্ত্রণ করতে গেলে হয়, আমাদেরকে সেদিকে যাওয়া যাবে না, নিজেকে কন্ট্রোল করতে হবে, নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে। আউটার ওয়ার্ল্ড যেটা আছে, বহির জগৎ যেটা আছে, এটা আমরা অনুকূল করতে পারবো না। এটা প্রকৃতির ধারে চলবে, এটা প্রকৃতির গতিতে চলবে, এটা তার নিজের মতো করে চলবে। Don't try to control your outer world, but control yourself first. নিজেকে কন্ট্রোল করো, সব কিছু ঠিক হয়ে যাবে। বহির জগৎকে কন্ট্রোল করার দরকার নাই। এটা করতে গেলে পৃথিবীর সেরা ধনী হলে ডিপ্রেশন আসবে, ডিপ্রেশন আসলে আত্মহত্যা করতে মনে চাইবে। তখন পৃথিবীর সেরা ধনী ইলন মাস্ক হলেও তোমাকে আত্মহত্যা করে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। এই জন্য বাহিরের জগৎ নিয়ে ভাবা দরকার নেই, নিজেকে কন্ট্রোল করতে হবে। আরেকটা কথা মনে রাখতে হবে, দ্বিতীয়ত, আমার যত কিছু হয়ে যাক, আমার যত কিছু নিঃশেষ হয়ে যাক, আপনার স্ত্রী আপনাকে ছেড়ে চলে গেছে, আপনার সন্তান আপনাকে ফেলে চলে গেছে, আপনার বাবা মা আপনাকে বিচ্ছিন্ন করে দিয়েছে, আপনার আত্মীয় স্বজন আপনাকে অ্যাভয়েড করছে, পৃথিবীর সবাই আপনাকে উপেক্ষা করছে, আপনার হতাশা হওয়ার কারণ নাই। কারণ আল্লাহ বলেছেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। শুধু স্ত্রী সন্তান, পিতা পুত্র, আত্মীয় স্বজন, শুধু এই দুনিয়ার মানুষ নয়, গোটা পৃথিবী যদি তোমাকে ছেড়ে যায়, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, পৃথিবীর স্রষ্টা আমি আল্লাহ তোমাকে কখনোই ছেড়ে যাব না। যাদের সাথে আল্লাহ আছে তাদেরকে ডিপ্রেশন হবে, যাদের সাথে আল্লাহ আছে তাদেরকে আত্মহত্যা করতে হবে।
যাদের সাথে আল্লাহ আছেন তাদের আত্মহত্যা করতে হয় না, তাদের দুঃখ পাওয়ার কিছু নাই, তাদের দুনিয়া পড়লে তেমন ক্ষতিরও কিছু নাই। আমাদের দুনিয়া পড়লে আমাদের আছেন আল্লাহ, আমাদের দুনিয়া পড়লে আমাদের আছে পরকাল, আমাদের দুনিয়া পড়লে আমাদের আছে আখিরাত এবং জান্নাত। অতএব আমরা কি খুশি না বেজার? আমরা মুসলিম হতে পেরে খুশি। অতএব এই খুশি ধরে রাখার জন্য ঈমান এবং ইসলামকে মজবুত করতে হবে। পশ্চিমা বিশ্বের এই কালচারকে ধারণ করে তাদের প্রভাবে প্রভাবিত হয়ে ডিপ্রেশনে ভুগে আত্মহত্যার পথ বেছে নেওয়া যাবে না। তাদের কালচার যদি আপনি গ্রহণ করেন, আপনি পৃথিবীর সেরা ধনী হয়ে ডিপ্রেশনে যাবেন, ডিপ্রেশনে গেলে আপনি আত্মহত্যা করবেন। আর আপনি যদি ঈমান এবং ইসলামের থিম গ্রহণ করেন, ঈমান এবং ইসলামের থিমটিকে বিশ্বাস করেন, আপনি যদি আল্লাহর পরকাল এবং আখিরাতকে বিশ্বাস করেন, আল্লাহর জান্নাত এবং বিচারকে বিশ্বাস করেন, আপনার মধ্যে কখনো হতাশা হবে না, হতাশা আসবে না। আপনি যত বিপদেই পড়েন, আপনি যতটা জনবিচ্ছিন্ন হয়ে যান, আপনি যতটা কষ্টে থাকেন, শুধু একটা কথা মনে রাখবেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া ক্বালা। জগতের সব আপনাকে ছেড়ে দিক, জগতের স্রষ্টা আল্লাহ কখনো আপনাকে ছেড়ে দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, আল্লাহ আমাদের ঈমানকে মজবুত করার তৌফিক দান করেন।